তো দেখো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন আমরা সমুদ্রের ধারে চলে এসেছি। তো এখন অনেক সকাল, মনে হয় 7টা কি 7:30 হবে। যাই হোক, অনেক সকাল বলা যায় না। আর তো ভিডিওটা এডিট করতে অনেকটা লেট হয়ে গেছে ছাড়তে। তো দেখো, শীতকাল ছিল তখন, মোটামুটি, খুব একটা নয়। আর আমাদের আজকে যেহেতু ফেরা, তো সকাল সকাল ওই জন্য এখন সমুদ্রের ধারে চলে গেছি। তো এরপর আমরা হোটেলে গিয়ে রেডি হয়ে তারপর বেরোবো। তো চলো, তোমরা দেখতে থাকো, পরে আসছি আবার। ফ্রেন্ডস, তো সমুদ্র থেকে ঘুরে এসে একেবারে রেডি হয়ে তোমাদের সামনে আবার ভিডিও করতে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ, সকাল সকাল রেডি হয়ে গেছে। এখন 9টা বাজছে, 9:10-15। তো 10:30টায় আমাদের ট্রেন আছে। তো আমরা বেরিয়ে যাব বাড়ি ফেরার জন্য। দুদিনের জন্য এবারে এসেছিলাম। রেডি হয়ে গেছি, 9:30টায় বেরিয়ে যাব হোটেল থেকে। দিয়ে ব্রেকফাস্ট করে তারপর স্টেশনে চলে যাব। তো চলো, ভিডিওটা আর কি দেখাবো, চলো আমাদের বাইরেটা একটু দেখিয়ে দিই হোটেল থেকে, তারপরে আবার বেকার কথা হচ্ছে। এই যে দেখো, এটা আমাদের হোটেল থেকে সামনের ভিউ। বুঝেছো, সামনে কত ছোট ছোট দোকান। আর ওই যে মিত্র ক্যাফে, মিত্র ক্যাফের পিছনেই সমুদ্র। যে রাস্তা একদম সি বিচে যাওয়ার, সবাই যাচ্ছে ওই যে হেঁটে হেঁটে। দেখো, এখন আমরা দুজন মিলে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এই যে বাবা এখন খাচ্ছে এদিকে, এটাই পরোটা আর ঘুগনি। বর খাবে না, বরের শরীরটা একটু খারাপ। আমরা দুজনেই খাবো। খেয়ে দিয়ে ট্রেনের উদ্দেশ্যে যাবো। মনটা একটু খারাপ, আসার সময় একটু ভালো লাগে, যাওয়ার সময় হলে একটু মনটা খারাপ হয়ে যায়। তো কিছু করার নেই, যেতে চলো, আবার পড়া দেখা হচ্ছে। তো থাক, অসুবিধা কী আছে। তো দেখো, অবশেষে ট্রেন আমাদের ছেড়ে দিল। তো ঘুরতে আসবো আসবো এটাই বেশ ভালো লাগে। যাওয়ার সময় হলে মনটা তো খারাপ হয়ই, আবার এক দিক থেকে ভালো লাগে যে বাড়ি ফিরছি। তো যাই হোক, দেখো ট্রেন ছেড়ে দিয়েছে। তো চলো যাওয়া যাক, আবার পরে কথা হচ্ছে। তো আজকে হচ্ছে নেক্সট ডে। গতকাল বিকেল 4টে, 4:30-5টার দিকে আমরা বাড়ি ফিরেছি। তো তারপর থেকে তোমাদের সাথে কোনো রকম কোনো ভিডিও শেয়ার করা হয়ে ওঠেনি, বা রাস্তাতেও খুব একটা আর কিছু সেভাবে দেখাতে পারিনি। আর আজকে আমার গলার অবস্থা দেখতে পাচ্ছ, খুব খারাপ। কালকে রাত্রের থেকে গলাটা খুবই খারাপ হয়ে গেছে, আজকে তো একটু বসা বসা লাগছে। তো ভিডিওটা ভাবছি আর বড় করবো না, কারণ এই ভিডিওটা দেখানোর মতো কিছু নেই। তার থেকে বড় কথা, আমি খুব টায়ার্ড আছি, ঘুমানোর দরকার। আর গলার অবস্থাও ভালো না। তার মধ্যে অর্ধ জামা কাপড় নিয়ে গেছিলাম, কাচাকুচি তো হয়েইছে, বুঝতেই পারছো। সবটাও রান্না বান্না কাচাকুচি হয়েছে, আর টুকিটাকি অল্প একটু একটু কিছু কেনাকাটা করেছি। সেগুলো ভাবলাম তোমাদেরকে দেখাই, চলো। এই ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো। তো চলো দেখাই কী কী কেনাকাটা হয়েছে। তো সেরকম কিছু এবারে কিনিনি, অল্প একটু আধটু কিনেছি। ফার্স্টে দেখাই, এই যে দুটো হ্যালো কিটি পুতুল। একটা আমার মেয়ের, আর একটা আমার বোনের মেয়ের জন্য। কেমন হয়েছে বলো। এই একটা, এই একটা। ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো আবার, সবাই নাহলে হয়তো ভাববে যে একটাকেই দুবার দেখালাম। একদমই না কিন্তু, হ্যাঁ, দুটো। আচ্ছা, আর একটা নিয়েছি এই যে ওয়াল হ্যাঙ্গিং, দীঘা সমুদ্র সৈকত লেখা লেখা আছে। আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তাও আর একবার। এই যে একটা ওয়াল হ্যাঙ্গিং, আর চাবির রিং ছিল। এই যে এই একটা চাবির রিং, এটা হচ্ছে আমার মেয়েকে বাড়িতে পড়াতে আসে যে মিস, তার জন্য নিয়েছি, ওর নাম লিখে। এই যে আরেকটা চাবির রিং। এই যে এই একটা চাবির রিং, এটা আমার নাম লেখা, ট্রান্সপারেন্টের ওপর আছে। এটা আমার নাম লেখা, আমার গাড়ির জন্য নিয়েছি এটা, মানে আমার স্কুটিটাতে লাগাবো বলে। এই যে
আচ্ছা, এটাতে আছে আমার মেয়ের বান্ধবীর জন্য একটা ব্রেসলেট, খুব সুন্দর দেখতে, এটা ভীষণ আমার পছন্দ। এই সামনের দিকটা না আবার খুব সুন্দর গ্লেজ দিচ্ছে, জানো তো, হাইলাইট মতন করা আছে ওপর দিকটা, বেশ ভালো। আর লাস্টে দেখাই আমার একটা ব্যাগ, এই যে দেখো, এইটা আমার এত পছন্দ হয়েছে তোমাদেরকে কি বলবো। পিওর লেদারের ওপর আছে, আর দেখতেই পাচ্ছ এটা কোম্পানির ব্যাগ, প্যারাডাইসের ব্যাগ আছে। ভীষণ পছন্দ হয়েছে, যেমন কালারটা আর তেমন এর কোয়ালিটিটাও খুব ভালো, খুব ভালো, ভীষণ শক্তপোক্ত একটা ব্যাগ আছে। তো এই কটাই এবারে অল্প স্বল্প কিনেছি, বেশি কিছু কিনিনি, কারণ আমরা প্রত্যেক বছরই দীঘা আর পুরী যাই। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা হয়তো জানো। তো বারবার করে যাওয়া, বারবার করে কেনা সম্ভব হয় না, তো তাই অল্প কিছু কিনে এনেছি আর 3টে ছবি তুলেছি। তো ব্যাক ক্যামেরায় দেখাই একেবারে সব কিছু, তারপর ছবিগুলো দেখিয়ে দিচ্ছি। তো চলো দেখতে থাকো। স্বল্প কেনাকাটা সবই এখানে সাজিয়ে নিয়েছি, দেখে নাও একবার। এই যে দেখো আমার মেয়ের ছবি, বেশি ছবি তুলিনি, জাস্ট 3টে ফটো তুলেছি। এই যে আমাদের ছবি। তো দেখো যে কটা কেনাকাটা করেছি সেগুলো এখানে এবার সাজিয়ে দিয়েছি, কারণ গলার অবস্থা খারাপের জন্য আর বেশি কথা বলতে পারছিলাম না। তো সেইগুলোই দেখো। আর ব্যাগটা না পার্সোনালি আমার ভীষণ পছন্দ হয়েছে, সব কটা জিনিসই খুব সুন্দর হয়েছে। তো এবারে অল্প কেনাকাটাই করেছি, বেশি আর করিনি। আর ভিডিওটা ছাড়তে অনেকটা লেট হয়ে গেছে, তো কিছু মনে করো না, সবাই একটু অ্যাডজাস্ট করে নিও। তো দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।